কাজী নজরুল এই কবিতাটা আপনি হাদির জন্যই লিখেছিলেন। নজরুল কলম দিয়ে বিদ্রোহ করেছিলেন, আর আপনি নজরুলের লেখায় অনুপ্রাণিত হয়ে নিজে হয়ে উঠেছিলেন এক জীবন্ত বিপ্লব। খুব শীঘ্রই বাংলার মাটি পাশাপাশি নিজের বুকে দুজন বিদ্রোহীকে আগলে নেবে, একজন শব্দে আরেকজন রক্তে। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইসলামের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানায়া বাংলাদেশের নতুন একটা জান্নাত আনবই আনবো। হাদি, আপনি বারবার বলতেন আপনি শহীদ হতে চান। আপনার চোখে, আপনার মুখশ্রীতে সেই তীব্র তামান্না আমরা দেখেছি। আজ তাকিয়ে দেখুন, পরওয়ারদিগার সেই তামান্না কবুল করে নিয়েছেন। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে মজা করে বাচ্চাকে বলে হিটকেলা মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়েরে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারিনি। প্রিয় হাদি, আপনার সন্তানের জন্য এই দেশের কোটি কোটি মানুষের বুক আজ আপনার মতোই ফেটে কাঁদছে। আমরা শুধু রাজনীতি করবার জন্য, এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি। এবং ইতিমধ্যে রাজনীতির ছাপ আপনারা দেখেছেন। হাদি, একবার তাকিয়ে দেখুন, আপনি যে নয়া রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন, সেই রাজনীতি আজ নির্মিত হয়ে গেছে আপনার প্রিয় মাতৃভূমিতে। আপনার মাকে শেষবার দেখার যে আকুতি আপনার কণ্ঠে কেঁপে উঠত, সেই কথাগুলো আজও আমাদের বুক ছিঁড়ে কাঁদিয়ে ফিরছে। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি। কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হাদি, একবার তাকিয়ে দেখুন, আপনি শহীদ হয়েছেন, আপনি আপনার কথা রেখেছেন অমৃত, আর আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। তো আমরা ফজরের পরে ক্যাম্পেইনে একটা অসাধারণ ব্যাপার হয়েছে যে ফজরের পরে ক্যাম্পেইনে আমরা দেখেছি যে 2 ঘন্টা ক্যাম্পেইন করলে যে বরকত পাওয়া যায়, এটা অনেকদিন সারা দিন কাজ করে পাওয়া যায় না। মানে ঘুম থেকে উঠে যে আসলে এই ব্যাপারটা তো সত্য, আমরা খেয়াল করলাম। এখন আমরা ইনশাআল্লাহ ফজরের পরে ক্যাম্পেইনটা সঙ্গে এই ভূখণ্ডে আপনার আগে কে ভেবেছে এমন তাওহীদমুখী রাজনীতির কথা? কে সাহস করেছে এতটা নির্ভীক হয়ে ইনসাফের ভাষায় কথা বলতে? প্রিয় হাদি, আপনি আপনার কথা রেখেছেন, আপনি জান দিয়েছেন, কিন্তু জুলাই দেননি। আপনার সহযোদ্ধারা কি সেটা পারবে? জীবনে নজরুলের একটা শব্দ দিয়ে এত অনুপ্রাণিত হলো, সেই যে তার উপরে আল মাহমুদ বানাবে, এটা তিনিও তখন বুঝতেন না। এজন্য যুদ্ধ করে একজন মানুষেরও টিকে থাকতে হয়। হাদি, আপনার যুদ্ধটাও আপনি একাই করে গেলেন। জোটে নয়, কোনো মাফিয়া নয়, একজন মানুষ, একটা কণ্ঠস্বর, একটা বিশ্বাস। আপনার সেই কলিজা ছাড়া বক্তৃতায় সমস্ত মাফিয়া তন্ত্রের তখ্ত কেঁপে উঠেছিল। হাদি, আপনি যখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি যাকে ডাকতেন তিনি আপনার ডাক শুনেছেন। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে
আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হ্যাঁ হাদি, আপনি হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছে গেছেন ভীষণ সন্তুষ্ট হৃদয় নিয়ে। আর এই যে কলিজা ছিঁড়ে দেয়া ইনসাফের তৃষ্ণা, এই তৃষ্ণা নিয়েই আপনার জানাজার অপেক্ষায় ক্ষুধার্ত চাতকের মতো দাঁড়িয়ে আছে গোটা বাঙালি জাতি। প্রিয় হাদি,